মাধবপুরে বহরা ইউনিয়ন খেলাফত মজলিসের উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। দৈনিক ক্রাইমসনি সম্পাদক কায়েস আহমদ সালমানের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন। 25শে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় বহরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে খেলাফত মজলিস বহরা ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা মাহবুবুল করিম এর সভাপতিত্বে খেলাফত মজলিস মাধবপুর পৌর শাখার সেক্রেটার মোহাম্মদ শাহীন মিয়ার সঞ্চালনা উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির খেলাফত মজলিসের মহাসচিব ডাক্তার আহমদ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটার অ্যাডভোকেট সারওয়ার রহমান চৌধুরী। খেলাফত মজলিস হবিগঞ্জ জেলার সিনিয়র সহসভাপতি অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী আরও বক্তব্য প্রদান করেন মোহাম্মদ ইউনুস মিয়া, মোহাম্মদ আমির আলী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব মুজিবুর রহমান বাহার, সদস্য খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখা। মুনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা শাহ গিয়াস উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিভেদ নয়, ঐক্য কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে, তাহলেই দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে, আর ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হলেই মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। সুদ, ঘুষ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের জন্য আদর্শবান নেতাকে হিসেবে খেলাফত মজলিসের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করলে অত্র এলাকার উন্নয়নের জন্য কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন।